বান্দরবনে হচ্ছেটা কি? মাতামণি নদীর পাড়ে পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠেছে অনেকগুলো ইকো রিসোর্ট। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হোয়াইট পিক স্টেশন, এবং আমার হাতের ডান দিকে হচ্ছে সুখিয়া ভ্যালি এবং বাম পাশে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। গত 5 বছর আগেও এই সকল জায়গাগুলো ছিল সকলের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু বর্তমানে এই সকল ইকো রিসোর্ট হওয়ার কারণে এই জায়গাগুলো হয়েছে আরো অনেক বেশি পপুলার। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশে রিসোর্টে ইনভেস্টমেন্টের কিছু দিকগুলো জানানোর চেষ্টা করব। বাংলাদেশে রিসোর্টে ইনভেস্টমেন্টের সময় আপনাকে দুটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো জিওগ্রাফিক্যাল লোকেশন এবং দ্বিতীয়টি হলো ট্যুরিস্ট পপুলারিটি, মানে যে জায়গায় রিসোর্টটি হচ্ছে সেটা কি আদৌ ট্যুরিস্ট স্পট কিনা। যদি ট্যুরিস্ট স্পট হয়ে থাকে তবে সেই জায়গার জনপ্রিয়তা কতটা বেশি। বাংলাদেশে গোল্ড সেন্স এবং কৃষিবিদের মতন অনেক ডেভেলপার আছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন কক্সবাজার, কুয়াকাটাতে রিসোর্ট ডেভেলপ করে থাকে। তেমনি যখন আমি গত বছর ঢাকার আইসিসিবিতে 23তম রিয়েল এস্টেট এক্সপোতে ভিজিট করতে যাই, তখন আমি দেখি ছুটির মতন অনেক ডেভেলপাররা কক্সবাজারে রিসোর্ট ডেভেলপ করার জন্য পাবলিক ফাইন্যান্স খুঁজছিল। এখন কথা হচ্ছে একটাই, বিনিয়োগকারী হিসেবে আপনি কিভাবে রিসোর্টে ইনভেস্ট করবেন এবং এখান থেকে আপনি কিভাবে লাভটা পাবেন। তো এর জন্য সবচেয়ে আগে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে খুঁজবেন যে কোন কোন রিয়েল এস্টেট ডেভেলপাররা রিসোর্টে শেয়ার বিক্রি করছে। আপনি চাইলে গুগলে সার্চ দিতে পারেন, অথবা আপনি চাইলে ঢাকার 24তম রিয়েল এস্টেট এক্সপোতে ভিজিট করে আপনার পছন্দের রিসোর্টের শেয়ারটি কিনে নিতে পারেন। দেখেন, একটি রিসোর্ট বানাতে 20 থেকে 30 কোটি বা তারও বেশি খরচ হয়। তো দেখা যায় কি রিয়েল এস্টেট ডেভেলপাররা বিভিন্ন দামে শেয়ার বিক্রি করে। তো আপনি চাইলে খুব সহজে তাদের শেয়ার কেনার মাধ্যমে তাদের রিসোর্টের ফ্র্যাকশনাল ওনারশিপটা পেয়ে নিতে পারেন। আর ফ্র্যাকশনাল ওনারশিপটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে আমার ফেসবুক পেজ, আপনি চাইলে আমার ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন। আচ্ছা, অনেকটা হলো ইনভেস্টমেন্টের কথা, এখন আসি রিসোর্টে ইনভেস্ট করলে আপনার লাভটা কেমন হবে। এটা পুরোপুরি ডিপেন্ড করে সিজন এবং লোকেশনের উপর। তবে বাংলাদেশের কক্সবাজার, সিলেট এবং বান্দরবনে সারা বছরই টুরিস্টের আনাগোনা থাকে, তাই এই সকল এলাকায় লাভের পরিমাণ অনেক বেশি, দেখা যায় প্রায় 12 থেকে 15%, অথবা এটা কম বেশি হতে পারে। এটা ডিপেন্ড করে টুরিস্টের আনাগোনার উপর। যদি একটা বছর বেশি টুরিস্ট আনাগোনা হয় তখন ভাড়ার পরিমাণও বেশি, মানে লাভের পরিমাণও বেশি। যদি টুরিস্ট কম আসে তাহলে ভাড়ার পরিমাণও কম, আপনার লাভের পরিমাণটাও কম। তবে রিসোর্টে ইনভেস্টমেন্টের সময় অবশ্যই কোম্পানিদের কাছ থেকে তাদের ডিভিডেন্ড পলিসিটা জেনে নেবেন যে তারা আপনাকে কিভাবে লাভের অংশটা দিবে। সেটা কি শুধু ভাড়া থেকে প্রাপ্য হয়, নাকি ভাড়া এবং খাবার উভয় বিক্রি থেকে প্রাপ্য হয়। সো রিসোর্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, এবং আপনার সাথে দেখা হচ্ছে আগামী নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।